এমার্জেন্সিতে হেলমেট পরে যাবে হাসপাতালে। হ্যাঁ, এমার্জেন্সি মানে হেলমেট পরা বারণ আছে। মানুষ করছে, মানুষকে আমরা যতটা ভালোভাবে বোঝাতে পারছি। আমাদের সব বলে আমি কালকে বলে গেলাম স্যার, আমি বলছি আপনারও তো কিছু হতে পারে, আপনি তাড়াহুড়ো করে যাচ্ছেন, আপনারও তো কিছু হতে পারে। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেই নড়ে চড়ে বসল প্রশাসন। ট্রাফিক আইন কঠোরভাবে বলবৎ করতে বালি জুড়ে শুরু হলো জোরদার পুলিশি অভিযান। বিশেষ করে হেলমেট ছাড়া বাইক চালানো এবং নো এন্ট্রি জোনে গাড়ি নিয়ে ঢুকে পড়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে বালি ট্রাফিক পুলিশ। নিয়ম লঙ্ঘনকারী গাড়ি ও বাইক চালকদের আইন মোতাবেক কেস দেওয়া হচ্ছে। তবে শুধু জরিমানা বা শাস্তিই নয়, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করারও আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, নিজের জীবনে ঝুঁকি নেবেন না। রাস্তায় নেমে হাত জোর করে সাধারণ মানুষকে ঠিক এই ভাষাতেই বোঝাচ্ছেন ট্রাফিক কর্মীরা। করবে কেউ মারা গেলে কি করবে? হেলমেট পরে যাবে জ্বালাতে, এমার্জেন্সিতে হেলমেট পরে যাবে হাসপাতালে। হ্যাঁ, এমার্জেন্সি মানে হেলমেট পরা বারণ আছে। না না, আপনাদের সব নিয়মটা ভালো, আমাদের এমার্জেন্সিটা কিছু নেই। আমাদের সব বলে আমি কালকে বলে গেলাম স্যার, আমি বলছি আপনারও তো কিছু হতে পারে, আপনি তাড়াহুড়ো করে যাচ্ছেন, আপনারও তো কিছু হতে পারে। যার বাড়িতে অসুবিধা থাকে না, সেই বুঝতে পারে। সেটা তো শুনছি। আপনি আপনার ডিউটি আরে আপনি তো আপনার বাড়ির কেসটা আগে থেকে জানি না, সেটা তো বলতে হয় করে আপনাকে। গেলাম তো স্যার, আমি সেই তো যাচ্ছেন, তাহলে আবার ঘুরে দিয়ে আসছেন। আমি ছবি তুলছি, আমি কেস দেবো, ঠিক আছে স্যার, তোলা মানে কি কেস হওয়া? আপনি দিয়ে দিন। কি বলবো তোলা মানে কি কেস হওয়া? আপনার কাছে মেসেজ আমার গেছে ব্লাড কোনো? টেস্ট আছে, আমি বলে গেলাম স্যারকে আমার আপনি না ছেলের ব্লাড টেস্ট বকাটা বন্ধ করুন, আপনাকে যেটা বলছি সেটা শুনুন। আপনি না বললে আমি কি বুঝতে পারবো আপনার কেউ অসুস্থ আছে বলে? স্যার বলে গেলাম, বাস বলে গেছেন, হয়ে গেছে, মিটে গেছে। আছে, ব্লাড টেস্ট আছে, চেঁচামেচি করে কিছু হয় না। সেই নিজের আমি ভুলটা সিরিপটা বলে গেছিলাম, আবার যাচ্ছি সেটা আপনার ব্যাপার। নিজের ভুলটা আমি জানছি আমার ভুল, আমি তো স্যারকে বলে গেছি। দেখলেন তো, এই ভদ্রলোক হেলমেট তো পরেননি, তার উপর এমন আচরণ করছেন যেন ট্রাফিক পুলিশ তাকে জিজ্ঞাসা করে মহা ভুল করেছে। বলছি, আপনারা মানে যারা বেশ রসিয়ে এই ভিডিওটা দেখলেন, যারা এই মহাশয়ের গোত্রেরই লোক, বলছি কতদিন এভাবে নিজের প্রাণের ঝুঁকি নিজে বাড়াবেন? আজ কোনো দুর্ঘটনায় পড়লে হেলমেট না পরার জন্য আপনার যদি প্রাণ সংশয় হয়, ক্ষতিটা কার হবে? তবে হাওড়ার বালি এলাকার ট্রাফিক পুলিশের মতে আগের থেকে মানুষের সচেতনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই কথা বলতে বলতেই আমাদের ক্যামেরায় ধরা দিলেন হেলমেট ছাড়া আরেক বাইক আরোহী। আগের তুলনায় মানুষ অনেকটাই সচেতন হয়েছে, আরও সচেতন হওয়ার দরকার আছে। তো আমি বলবো মানুষকে সচেতন হন, সচেতন নাগরিকের মতো হেলমেট পরুন, নিজের সেফটিটা রাখুন এবং আপনি যাকে বাইকে বসাচ্ছেন তারও হেলমেটের জরুরি আছে। নিজের সেফটিটাকে ফলো করুন। মুখ্যমন্ত্রীর এই আদেশকে কি বলবেন? মুখ্যমন্ত্রী যে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, উনি যে আদেশ দিয়েছেন এটা খুবই তো একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। হেলমেটটা মানুষের পরা খুবই জরুরি, কেননা যেভাবে অ্যাক্সিডেন্ট বাড়ছে, তো সেখানে দাঁড়িয়ে হেলমেটটা পরলে যেটা মানুষের সেফটি হবে। অনেকে তো মানতে চাইছেন, আপনাদের সঙ্গে হুজ্জত করছে। মানুষ করছে, মানুষকে আমরা যতটা ভালোভাবে বোঝাতে পারছি আমরা বোঝাচ্ছি। বলুন আপনি বলুন। এই যে আগে আপনার সামনে একজনকে দাঁড়িয়ে হুজ্জত করছে, মানুষ অনেকে বুঝছে না বিষয়টা, আশা করি আগামী দিন বুঝে যাবে। আমরা আমাদের কাজ করছি। পূর্বতন সরকারের আমলেও সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে মানুষকে সচেতন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। রাজ্যে পালাবদলের পরও বর্তমান বিজেপি সরকারের নির্দেশে আরও জোর তৎপরতায় ট্রাফিক পুলিশ। রাজ্যে পালাবদলের পরও বর্তমান বিজেপি সরকারের নির্দেশে আরও জোর তৎপরতায় ট্রাফিক পুলিশ। তারপরও টনক নড়ছে কি সাধারণের? করবে কেউ মারা গেলে কি করবে? হেলমেট পরে যাবে জ্বালাতে, এমার্জেন্সিতে হেলমেট পরে যাবে হাসপাতালে। হ্যাঁ, এমার্জেন্সি মানে হেলমেট পরা বারণ আছে। না না, আপনাদের সব নিয়মটা ভালো, আমাদের এমার্জেন্সিটা কিছু নেই। আমাদের সব বলে আমি কালকে বলে গেলাম আপনারও তো স্যার, কিছু হতে পারে।
কাছে তো আমি বলছি আপনারও তো কিছু হতে পারে, আপনি তাড়াহুড়ো করে যাচ্ছেন, আপনারও তো কিছু হতে পারে। যার বাড়িতে অসুবিধা থাকে না, সেই বুঝতে আরে পারে। সেটা তো শুনছি। আপনি আপনার ডিউটি আরে আমি তো আমি তো request করে গেলাম আপনার বাড়ির কেসটা আগে থেকে জানি না, আমি সেটা তো বলতে হবে request করে আপনাকে। গেলাম তো স্যার আমি যাচ্ছি সেই তো তাহলে- যাচ্ছেন, তাহলে স্যার আবার বলি, ঘুরে দিয়ে আসছেন। আমি ছবি তুলছি, আমি কেস আরে ঠিক আছে ছবি স্যার, আপনি তোলা দিয়ে মানে দিন। কি কেস হওয়া? আপনি দিয়ে দিন কি ছবি বলবো তোলা মানে কি কেস হওয়া? আপনার কাছে কি বলবো, মেসেজ আমার গেছে ব্লাড কোনো? টেস্ট আছে, আমি আপনার- বলে গেলাম স্যারকে আমার আপনি না ছেলের ব্লাড উল্টো টেস্ট বকাটা আছে। বন্ধ করুন। আপনাকে যেটা বলছি সেটা শুনুন। আপনি না বললে আমি কি বুঝতে পারবো আপনার কেউ অসুস্থ আছে বলে? স্যার বলে গেলাম বাস বলে গেছেন, হয়ে গেছে, মিটে গেছে। এমার্জেন্সি আছে, ব্লাড টেস্ট আছে, আমি চেঁচামেচি যাচ্ছি। করে কিছু হয় না। সেই নিজের আমি ভুলটা সিরিপটা আগে বলে দেখুন। গেছিলাম, আবার যাচ্ছি আমি। সেটা আপনার ব্যাপার। নিজের ভুলটা আগে দেখুন। আমি জানছি আমার ভুল, আমি তো স্যারকে বলে গেছি। আপনাদের কি মনে হয় মতামত জানান কমেন্ট বক্সে। হাওড়ার বালি থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।